আজকে যেভাবে প্রায় 1000 ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, এই হত্যার পরে কোনোভাবেই একটি রাজনৈতিক দল বাংলাদেশের সাংগঠনিক কাঠামো তাদের রাখতে পারে না। প্রত্যেক শহীদ পরিবারের পক্ষ থেকে একজন করে চাকরির ব্যবস্থা করতে হবে। এই বিষয়টি নিয়ে তাকে বিভিন্ন জায়গায় প্রশংসা করা হচ্ছে। নুরুল হক নূরকে নির্মমভাবে যেভাবে নির্যাতন করা হয়েছিল, তার সুচিকিৎসা দরকার, তাকে যে ইনজেকশন পুশ করা হয়েছিল, সে বিষয়টিও আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছি। আজকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা তার সাথে সাক্ষাৎ করেছি এবং রাজনৈতিক দলগুলোর মতামত তিনি নিয়েছেন। বিশেষ করে 15ই আগস্ট যে সরকারি ছুটির দিন এবং শোক দিবস, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া হয়েছে। যেহেতু একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ অভ্যুত্থান মানে নতুন বাংলাদেশ, এই বাংলাদেশ কিভাবে চলবে তার জন্য দরকার নতুন সংবিধান। সেই আলোকে আমরা আমাদের মতামতগুলো উল্লেখ করেছি এবং আপনারা জানেন যে ইতিমধ্যে এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে। আমরা জানিয়েছি যে শেখ হাসিনাকে অবশ্যই বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং আমরা আমাদের দলের পক্ষ থেকে 15টি দাবি করেছি। সেই দাবিগুলো আমরা লিখিত আকারে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা দিয়েছি। আমরা যেটি বলতে চাই, দেখেন আজকে যেভাবে প্রায় 1000 ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, এই হত্যার পরে কোনোভাবেই একটি রাজনৈতিক দল বাংলাদেশের সাংগঠনিক কাঠামো তাদের রাখতে পারে না। সুতরাং আমরা দাবি করেছি যে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে সকল দোসর রয়েছে তাদেরকে অনতিবিলম্বে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, এই দাবিটি আমরা উত্থাপন করেছি। এবং একই সাথে যে সকল ছাত্র এবং যে সকল জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে, সেই সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে এবং একই সাথে প্রত্যেক শহীদ পরিবারের পক্ষ থেকে একজন করে চাকরির ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলো সহ আমরা সর্বমোট 14টি বিষয় আমরা তুলে ধরেছি এবং একই সাথে যাদের নামে মামলা করা হয়েছে, কোটা সংস্কার আন্দোলন 2018 সালে আমাদের নামে মামলা করা হয়েছিল। যেহেতু এই আন্দোলনের বীজ আমরাই বপন করেছিলাম 2018 সালে, আমরা সেই বিষয়টি উল্লেখ করেছি। আমরা এই সরকারকে বলেছি যে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদের সাথে রয়েছি, যে কোনো সহযোগিতায় রাষ্ট্র পরিচালনা করার জন্য যে কোনো সহযোগিতা আমরা তাদের পাশে থাকব। এবং একই সাথে আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগ একটি কূ ঘটানোর চক্রান্ত করছে। আমরা সেক্ষেত্রে বলেছি জনতার মঞ্চ গঠন করার মাধ্যমে আমরা এই সরকার যাতে স্থিতিশীল থাকে, রাষ্ট্র পরিচালনা করতে পারে, সেজন্য আমরা এই সরকারের পাশে যেভাবে রাজপথে ছিলাম সেভাবে আমরা রাজপথে থাকবো। আমাদের সাথে আমাদের গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ছিলেন, আমাদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মামুন ছিলেন, এ পর্যায়ে গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর, যাকে নির্মমভাবে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তাকে তুলে নিয়ে গিয়েছিল, গুম করে রেখেছিল এবং তিনি বলেছিলেন যে 90% সরকারের পতন হয়ে গেছে, তোমরা 10% ধাক্কা দাও। আমরা যেখানে গিয়েছি আজকে এই বিষয়টি নিয়ে তাকে বিভিন্ন জায়গায় প্রশংসা করা হচ্ছে। নুরুল হক নূরকে নির্মমভাবে যেভাবে নির্যাতন করা হয়েছিল, তার সুচিকিৎসা দরকার, তাকে যে ইনজেকশন পুশ করা হয়েছিল, সে বিষয়টিও আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছি।